ভোট কেন্দ্রের অবস্থা জানাতে মাদারীপুর ২ আসনে কদমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কাল ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলো এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত রয়েছে কিনা জানাবেন। রাত্রি ঠিক ১২ ঘন্টা পর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ব্যালট রয়েছে, নির্বাচনী সরঞ্জাম রয়েছে, সবগুলো ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা রাজৈর উপজেলার যে কদমবাড়ি ভোট কেন্দ্রটিতে রয়েছি, এখানে আমরা দেখেছি যে আনসার সদস্যরা রয়েছেন, ব্যাটালিয়ান আনসারের এবং পুলিশ সদস্যরা রয়েছেন। সবাই কিন্তু এই ব্যালট বাক্স এবং ব্যালটকে পাহারা দেওয়ার জন্য ঠিক যে রুমটিতে ব্যালট রাখা হয়েছে তার সামনেই দাঁড়িয়ে আছেন অস্ত্রসহ। এই কেন্দ্রটিতে ৩ জন ব্যাটালিয়ান আনসার এবং ২ জন পুলিশ সদস্য রয়েছেন যারা এখানে কাজ করছেন। এছাড়া ভেতরে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার যারা রয়েছেন তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম রয়েছেন সেগুলো সারছেন। এছাড়া ভোটের নিরাপত্তায় তারা বলছেন যে কোনো মুহূর্তে তারা ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং এই নিরাপত্তা নিশ্চিতের কোনো বিঘ্ন ঘটানোর যদি কেউ কোনোভাবে চেষ্টা করে সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা তারা নেওয়া হবে। এছাড়া এই ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যারা প্রার্থী রয়েছেন তাদের ডেকে এনে এবং এই দিক নির্দেশনাগুলো জিরো টলারেন্স নীতিতে যদি কেউ ভোট কেন্দ্রের ভেতরে বাইরে কোনো ধরনের ভোটের অনিরাপদ করা, এছাড়া জাল ভোট দেয়া, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো যে ঘটনাগুলো বিভিন্ন সময় ঘটে এসছে, এমনকি কেন্দ্র দখলের মতো যে ঘটনাগুলো, সেটি যাতে কেউ ঘটাতে না পারেন সেজন্য তাদের দিক নির্দেশনা দেওয়া রয়েছে। এছাড়া আমরা কথা বলেছিলাম এখানকার যে আর্মি ক্যাম্পের প্রধান, তার সাথে লেফটেন্যান্ট কর্নেল বদরুল, তিনি আমাদেরকে একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যদি কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটে সেক্ষেত্রে ৩ থেকে ১৫ মিনিটের মধ্যে তাদের যে ফোর্স রয়েছে সেই ফোর্স ঘটনাস্থলে পৌঁছে যাবে এবং তারা যেই এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই ভোট কেন্দ্রের সার্বিকভাবে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি মোটামুটি বলা যায় জামাতের পক্ষ থেকেও যেমন বাইরে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, তেমনি বিএনপির পক্ষ থেকেও একটি বলয় তৈরি করা হয়েছে যাতে স্থানীয়ভাবে কোনো ধরনের ঝামেলা অথবা ভোট কেন্দ্রগুলো অনিরাপদ হলে যাতে প্রশাসনের পাশাপাশি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, প্রার্থী রয়েছেন, তারা যাতে দ্রুত একটি সাপোর্ট দিতে পারেন। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্নভাবে অনিরাপদ করার চেষ্টা চলছিল, সেটি রুখে দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।